দিনের ধরো হাল, দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের ফল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, বসে করো, পিছনে লোকের অসুবিধা হয়েছে। স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বন্ধুবর, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জোহরপুর যদুপুর অঞ্চল অত্র এলাকার ভাইয়েরা, সর্বাগ্রে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে একদিনই আলোচনা সভায় উপস্থিত হয়ে কিছু বলার এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों,
কুরআনুল কারীম দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, গত পরশুদিন কিয়ামতের দিন 5টি সওয়াল জবাব নিয়ে সোনাতলা মাদ্রাসায় বক্তব্য রেখেছি। সেদিন খুব বেশি সময় আলোচনা করতে পারিনি মাদ্রাসার কালেকশনের কারণে। আজকে কোনো কালেকশন নেই, একদম আপনারাও খুশি মনে শুনবেন, আমিও কিছু বলতে পারবো। তবে আজকের আমার আলোচ্য বিষয় হলো মহিলা, নারী। তো নারীদের প্রসঙ্গে বলতে গেলে কখনো পুরুষদেরকেও বলতে হবে, কারণ দর্শনের 3টি উক্তি আছে, তার মধ্যে একটি হলো একজন মানুষ অর্ধেক মানুষ। অর্ধেক মানুষ, সেই মানুষটি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রী দুইজন মিলে হয় তারা পুং মানুষ। পুং মানুষ, পুং মানুষ। আর স্বামী স্ত্রীর ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন 3 জন মিলে হয় পূর্ণাঙ্গ মানুষ। এজন্য কখনো নারীদের বলবো, কখনো আপনাদের আমাদের ব্যাপারে বলবো, তবে মূল পয়েন্টগুলো নারীদের জন্যই বিশেষ করে আলোচনা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধুমাত্র আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন, তাইলেই বক্তব্য যথেষ্ট হবে। এক, বর্তমান সময়ে পৃথিবীতে অনেক সংগঠন আছে যারা দাবি করে নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে। এই দাবি করছে এবং করে। ঠিক বলছি না নাই? বলেন বলেন, একবার বলেন। বলে, কিন্তু নারী এবং পুরুষের সমান অধিকারের কথা আল্লাহও বলেননি, নবীও বলেননি, কোন তাবিঈও বলেননি, কোন আলেমও বলেনি। তবে কি নারীদের সম্মান কম, পুরুষদের কি বেশি? জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের মর্যাদা ততটুকুই দিয়েছেন যতটুকু দেওয়া প্রয়োজন মনে করেছেন। ওখানে আপনার আমার হুজ্জুতি খাটে না। এখন কোন মানুষ যদি গায়ের জোর দিয়ে বলে যে নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে, আচ্ছা আপনারা বলেন এটা মানা সম্ভব না অসম্ভব? বলুন বলুন। অসম্ভব। বলে কেন? 3টি কারণ আছে। আমি 2টি উদাহরণ দিলে বুঝতে পারবেন। মা বোন শোনেন, আমি রাস্তাঘাটে আপনারা আমরা চলি, রাত্রিবেলায় জায়গায় জায়গায় পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে, গাড়ি ধরে, বিভিন্ন লোককে ধরে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু আপনারা বলেন, একটু বলেন, কোনদিন দেখেছেন যে রাত 2টোর সময় বাঁধাপুকুর স্ট্যান্ডে একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? কেউ দেখেছেন? হ্যাঁ না বলেন। কোনদিন পাবেন না। যেখানেই মেয়ে পুলিশ দাঁড়িয়ে আছে দেখবেন ওরই পাশে 2টা খালু দাঁড়িয়ে আছে। কারণ মমতা জানে যে এটা পুরুষ একাই রাত্রিবেলা ডিউটি করতে পারে, এটা সম্ভব, কিন্তু এটা নারীর দ্বারাই রাত্রিবেলায় একা ডিউটি করা কোনো মতেই সম্ভব, বলেন সম্ভব নয়। 2য় নম্বর কথা বলছি, আমাদের যদুপুর অঞ্চলের প্রধান এখন আছে লাগড়পাড়াতে, এটা বুঝার জন্য বলছি। এখন একটা মেয়ে প্রধান হয়ে গেছে, তা আমি মনে করলেন জোহরপুরের মানুষ, আমার বাড়িতে স্বামী স্ত্রীতে ঝামেলা হয়েছে, আমার স্ত্রী বলছে এক্ষুনি বাপের বাড়ি চলে যাও। তা আমি কোন রকম দরজা তালা মেরে দিয়ে চলে গেলাম প্রধানের বাড়িতে, তখন রাত 1:30 বাজে।
প্রধানকে যে বলছি, প্রধান এখন পুরুষ, প্রধানকে যে বলছি চাচা চলেন আমার বাড়ি চলেন, এক্ষুনি যেতে হবে, রাত্রি বিচার করতে হবে, দিনে সবাই জেনে যাবে, মান সম্মান থাকবে না। প্রধান বলছে কি হয়েছে? বলে আপনার বৌমা খুব ঝামেলা করছে, চলেন। প্রধান ছিল পঞ্চায়েতের পুরুষ মানুষ, সাইকেল নিয়ে রাত 1:30টার সময় বলছে চলেন দেখি কি হয়েছে আপনার বাড়িতে। ও একটা পুরুষ মানুষ আমার সঙ্গে রাত 1:30টার সময় চলে আসলো। আচ্ছা এখন বলেন, প্রধান যদি মেয়ে মানুষ হতো রাত 1:30টার সময় আমার সঙ্গে আসতে পারতো? সবাই বলেন না। তাহলে একটা নারী আর একটা পুরুষের সমান অধিকার মানা যাবে? সবাই বলেন যাবে না। শেষ কথা যদি আপনি না বুঝেন তাহলে আপনি বোকার দেশে বাস করছেন। সেটা কি? একটা পুরুষ মানুষ জিন্সের প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরছে কি বলছে না? পুরুষ যে জিন্সের টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে চেন খুলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? বলেন বলেন পারবে। কিন্তু একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে, ওকে যদি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব কর, সম্ভব? জোরে বলেন না। তাহলে একটা নারী আর একটা পুরুষের সমান অধিকার, সমান দাবি করা কোনো মতেই সম্ভব নয়। ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের ব্যাপারেও নারীদের ক্ষেত্রে কিছু ইবাদতের কথা পৃথক ভাবে বলেছেন, পুরুষদের ক্ষেত্রে কিছু ইবাদত পৃথক ভাবে আল্লাহ বর্ণনা করেছেন। অতএব হে নারীকল, তোমরা পুরুষের সঙ্গে তুলনা করতে গিয়েও না, তোমরা তোমাদের ইবাদত গুলোকে বুঝে নাও, তোমাদেরকে আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মেনে নাও। তার মধ্যে নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একান্তই প্রয়োজনীয় ইবাদতের নাম হলো পর্দা, ফরজ পর্দা, ফরজ পর্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, প্রিয় রাসূলকে বললেন, নবী হে তুমি শুনে নাও, তুমি তোমার বিবিদেরকে বলে দাও। হে নবী আপনি আপনার বিবিদেরকে বলে দেন, অবানাতিকা আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়ানিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন চাদর দিয়ে তাদের আবরুকে ইজ্জতকে ঢেকে নেয়, ওড়না দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে নেয়। কেন কেন কেন? তারা যদি শরীরকে ঢেকে না রাখে, ওদের ইজ্জত আবরু যদি বহির প্রকাশ করে দেয়, ওই নারীরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী আপনি আপনার বিবিদেরকে বলে দেন, মেয়েগুলোকে বলে দেন, সারা দুনিয়ার মুমিনা নারীদেরকে বলে দেন, ওরা যেন নিজের শরীরকে ঢেকে নেয়, নচেতে জান্নাত মিলবে না, দেব না। ইমাম মুসলিম আলাইহি রাহমা হাদিস নিয়ে এসেছেন, শোনেন। হে জোহরপুরের ভাইয়েরা, যদুপুরের ভাইয়েরা, বোনেরা, কান করে শোনেন। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, শোনো, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে যাবে না। দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। নবীজি বলেন ওই দুই প্রকার কারা? শুনে নাও, ওই দুই প্রকার কারা? ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবীজি বললেন মহিলা, নিসাউন মহিলা। এক প্রকার মহিলা, ওই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে, ওই মেয়েটা জান্নাতে যাবে না, দেবে না, পাবে না।
এক শ্রেণী নারী জাহান্নাম যাবে, তারা কারা? নবীজি বললেন তারা হলো উচ্ছৃঙ্খল বেপরদা নারী, যারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, যারা শাড়ি পরবে এরপরও নগ্ন, যারা কাপড় পরে ব্লাউজ পরে সয়া পরে এরপরও তারা হবে নগ্ন, এরপরও তারা উলঙ্গ, এরপরও তারা বিবস্ত্র। ওই নারীরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। মেয়েদের ক্ষেত্রে চোখ, চোখ মুখমণ্ডলে ইখতিলাফ আছে, তাও সমাপনী করবো, লাস্টটা বলবো। চোখ খোলা রাখতে পারে, প্রয়োজনে মুখ বের করা জায়েজ, তবে না করা ভালো। বাকি পা থেকে চুল পর্যন্ত টোটাল বডিটা মেয়েদের ঢেকে রাখতে হবে। এখন কোন মেয়ের যদি প্যান্ট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, নবীজি বলছেন এই মেয়েটা কাপড় পরার পরেও উলঙ্গ, কাপড় পরার পরেও বিবস্ত্র, কাপড় পরার পরও নগ্ন। এই নারী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এখন বলেন, আমার এলাকার কথাই বলি, 100 জন মেয়ে, তার ভিতরে 95টা মেয়ে হাফ হাতার ব্লাউজ পরে, 12 হাতের শাড়ি কাপড় পরে। এই মেয়েটা যখন শাড়ি এবং ব্লাউজ পরে রাস্তায় বের হয়, ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, ওই মেয়েটার প্যাট দেখতে পাওয়া, কি বলছেন, যায় কি যায় না? যায়। নবীজি বলছেন কাপড় পিনবে এরপরও উলঙ্গ। দেখেন 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 দেখেন, কাপড় পরে আছে, এরপরও মেয়েটার হাত দেখতে পাওয়া যাচ্ছে, মেয়েটার প্যাট দেখতে পাওয়া যাচ্ছে, মেয়েটার পিঠ দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী বলছেন কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এই নারী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য নারীরে, দ্বিতীয় নম্বর জাহান্নামী নারী কারা? নবীজি বলেন উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচু থাকে, কুচি থাকে, ওই উটের কুচির মতন করে যে মেয়েরা মাথার উপরে খোপা বানবে, ঝুটি বানবে, চুল বানবে, মাথার উপরে উঁচু করে যারা ঝুটি বানবে, উটের মতন কুচি করে যারা ঝুটি বানবে, এই নারীরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এই জন্য আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও তারা যেন চাদর দিয়ে ওদের শরীরকে ঢেকে নাই, ওদের আবরুকে যেন ঢেকে নাই, শরীরটাকে যেন ঢেকে নাই, নচেত জাহান্নাম চলে যাবে, কোনো উপায় রবে না, থাকবে না, থাকবে না। সবাই বলেন পর্দা করলে 2টি লাভ, মুখ খুলে বলেন কটি লাভ? 2টি লাভ। একটা ইহকালে আর একটা পরকালে। একটা ইহকালে লাভ আর একটা পরকালে লাভ। ইহকালে লাভটা কি আছে? এদিকে দেখেন, আমি উদাহরণ দিয়ে দিয়ে একটু একটু করে বুঝাই। বাজারে কলা কিনতে পাওয়া যায়, কলা, কলা, যে একটা কলার দাম 5 টাকা করে দাম। জি ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। এখন একটা দোকানদার দেখছে যে যে কলা কিনে, কিনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না? আমরা চোকা সুদ্ধা খাই, চোকা ছিলে খাই। এখন একজন দোকানদার ভাবছে মানুষের কত কষ্ট, টাকা দিয়ে কিনছে আবার ছিলে ফেলছে তারপরে খেছে। তো দোকানদার ভাবছে কলা যদি আমি ছিলে দেই তাহলে মনে হয় বেশি বিক্রি হবে। একজন ভাবছে আর কি। এখন আপনি বলেন, কলা যদি কোনো দোকানি পাকা কলা ছিলিয়ে রাখে, ওর কলা কেউ কিনবে? কে কিনবে বলেন? আমাকে প্লেটে যদি কেউ কলা ছিলে দেয়, আমি ওই কলা হাত দিই না, রুচি হবে না, সমস্যা আছে অনেকেরই। এখন আমি বলছি, দোকানি এতগুলি কলা, পাকা কলা রাত্রিবেলায় বাড়িতে ছিলেছে, একটা বালতিতে ভরে রেখে দিয়েছে, সকালবেলা দোকানে বালতিতে ঢেকে রেখে দিয়েছে। বালতির মুখটা মাঝে মাঝে খুলছে, মাছি দিয়ে বসছে, ও আর বার হয় না, ও আর বার হবে না। গোটা জোহরপুরের লোক জানে
ফটিক চাচার দোকানে কলা পাওয়া যায়। এবার ফটিকের দোকানে যে বলছে, চাচা দুটি কলা দাও তো। ফটিক চাচা বালতির মুখটা খুঁজছে, দেখছে মাছি ভিন 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 করছে। সঙ্গে সঙ্গে লোকটা নাকে কাপড়, কি দি হজি, নাকে কাপড় দিয়ে পালিয়ে গেল। আচ্ছা বলুন কিনবে? বলেন কিনবে? যে দেখছে সেই নাকে কাপড় দিচ্ছে। সারাদিনে ফটিক চাচা একটাও কলা বিক্রি করতে পারে। সন্ধ্যাবেলা কি করবে? মাল গন্ধ হয়ে গেছে। এটা ভিখারিকে বলছে, 20টা টাকা লেতো, এই কলাটি যে ডাস্টবিনে ড্রেনে ফেলে আয়, যা যা যা। কলা চোকা চিলা থাকলে মাছি বসে, যার কারণে মালিককে টাকা দিয়ে ফেলতে হয়। একটু হ্যাঁ কিনা জোরে বলেন। নারী হলো কলার মতন, মেয়ে হলো কলার জাত। মেয়ে যদি বুরখার ভিতরে থাকে, কলা যেমন চোকার ভিতরে থাকলে মূল্য বাড়ে, নারী যদি বুরখার ভিতরে থাকে দুনিয়াতে তার মূল্য বাড়ে। নারী যদি বুরখায় থাকে, পর্দায় থাকে, নারীর মূল্য বাড়ে। আর নারী যদি বুরখার বাইরে চলে যায়, দুনিয়ার বকাটে ছেলেগুলো তাদের পেছন করে। পরবর্তীতে মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হয়, ডিমেন দিয়ে 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 বিয়ে দিতে হবে। কলা ছিলা থাকলে মালিককে যেমন টাকা দিয়ে ফেলতে হবে, নারী যদি বেপরদাই চলে, মেয়ে যদি বেপরদাই চলে, মেয়ের বাপকে যৌতুক দিতে হবে, ডিমেন দিতে হবে, পণ দিয়ে জামাই নিতে হবে। কারণ বেপরদা নারীর পৃথিবীতে কোনো মূল্য থাকে না, থাকে না, থাকে না। এই জন্য নারীরে পর্দার ভিতরে চলে এসো, বুরখার ভিতরে চলে আসো, নচেতে জান্নাত মিলবে না, দেবে না। এই জন্য কবি বলছে, বুরখা পরে চলো মা বোন, বুরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। অতএব নারী রে, তুমি পর্দায় থাকো, নিজের শরীরকে হেফাজত করো, তাহলে আল্লাহ পরকালে জান্নাতে দিবে, নচেতে বাঁচার উপায় রবে না। এইটুকু বক্তব্যতে বুঝালাম পর্দার গুরুত্বটা কতটা। এবার চলে জান্নাতি নারী কারা, জান্নাতি মহিলাকে। আপনার মেয়েকে আপনি এত ভালোবাসেন, এত মায়া করেন, মমতা করেন, আপনার বেটিটা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? একটু দেখেন আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, হাদিসটা শোনেন। এটাই মেয়েদের বয়ানের জন্য যথেষ্ট। জান্নাতি মা কারা, জান্নাতি বেটি কারা, জান্নাতি বোন কারা শুনিলেন? নবীজি বললেন, শুনে নাও। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, যে মেয়েটা 5 জায়গানা নামাজ পড়বে, ওই নামাজি মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। নামাজি মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে না, দেবে না। কিন্তু কিন্তু মেয়েরা নামাজ, অনেক মেয়েরা পড়ে, কিন্তু ওদের নামাজে অনেক সমস্যা আছে। আছে না নাই বলেন? হ্যাঁ না বলেন? আছে। একটা একটা করে বলি। নামাজ পড়ে মেয়েরা, বেশিরভাগ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না। হ্যাঁ না বলেন? আমি ঠিক বলছি তো?
জোহরের সময় আজান দিয়েছে জোহরপুর, খাসপাড়া, কেচুয়াহি, গোটা এলাকার জোহরের আজান হয়ে গেল। আপনার স্ত্রী তখন রান্না করছে, হ্যাঁ না বলে না, রান্না করছে। জামাত চালু হয়ে গেছে, আপনার স্ত্রী রান্না রেডি করছে, খাবার রেডি করছে। কেন? জানে যে আমার স্বামীটা এখন নামাজ পড়েছে, ভাত চাইবে, ভাত খাবে। তাহলে আপনার স্ত্রীর জোহরের নামাজ শেষ। আপনাকে খিলালো, আপনার ছেলেকে খিলালো, আপনার বেটিকে খিলালো, আপনার মাকে দিল, আপনার বাপকে দিল, সবাইকে রান্না করে খিলাতে গিয়ে বেশিরভাগ নারীদের জোহরের টাইমে জোহর পড়ার সুযোগ হয়, জোরে বলেন না। কিন্তু এখন বলেন নামাজ মন মতন টাইম মতো না, যেমন ইচ্ছা তেমন করে পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে, টাইম মতো পড়তে হবে। মেয়েদের এক নাম্বার কারণ হলো তার টাইম মতো নামাজ পড়ে না। দুই, নামাজ পড়ে মেয়েরা নামাজে একাগ্রতা থাকে না, খুলুসিয়াত নেই। বেশিরভাগ নারীদের নামাজের মধ্যে গন্ডগোল আছে, ঠিক না নাই বলেন? আচ্ছা, একটু দেখাই আপনাকে। এটা পৃথিবীতে উপন্যাস মনে করে নিতে পারেন। বেশিরভাগ নারীদের এটা গন্ডগোল। এক 50 বছরের মা, বয়স 50, কতগুলো আলা চাল আছে, আলা চাল, ওই সাদা চাল আর কি, এতগুলো 2 কেজি হবে। তো ঠান্ডার দিন একটু নরম হয়ে গেছে। এই বুড়ি 50 বছরের মা মনে করছে যে এটা যদি বাইরে মেলে দেই চালটি, তো মুরগি তার পাখিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিবে। ঠিক বলছে না নাই? মেয়েটা কি করবে? তখন ওই বাড়ির ভিতরে বারান্দাতে খানিক রোদ পড়েছে, ওই 50 বছরের বুড়ি মা ওই 2 কেজি চাল ওই বারান্দাতেই মিলে দিয়েছে। এমন সময় জোহরপুর মসজিদে মুলি সাহেব আজান দিয়ে দিয়েছে, জোহরের আজান। তাহলে মেয়েটা ভাবছে যে খানকা বসে থেকে কি হবে, পার্শ্ব নামাজটাও পড়া হবে। ঠিক বলছে না নাই? ওই চালটির পাঞ্জর একটা মুসল্লা পেড়ে মেয়েটা নিয়ত বেনেছে আল্লাহু আকবার। আর যেই নিয়ত বেনেছে 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। নামাজের অবস্থাটা কি হবে? খালি নামাজ পড়ছে, টেরা চোখে দেখছে, মাঝে মাঝে বলছে আল্লাহু আকবার, জোরে জোরে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। আসলে এটা কি নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে? মুরগি তারা হয়েছে। নামাজের মধ্যে গন্ডগোল, খুলুসিয়াত নাই। আমাদের ইসলামপুর মসজিদের কথা বলছি, এই ইসলামপুর ওয়াক্তে মসজিদের কথা বলছি। রমজান মাসে তারাবি পড়তে গেছে, তা আমার স্ত্রীও গেছে নামাজ পড়তে, আপনাদের বেটি। এবার একটু দেরি হয়ে গেছে, জামাত চালু হয়ে গেছে, ইশারার নামাজ চালু হয়ে গেছে, সব মেয়েরা নামাজ পড়ছে। তো আমরা যারা মাযহাব মানেন না, যারা আমরা আহলে হাদিস, যারা আমরা তো পায়ে পা লাগাবো। যারা মাযহাব মানে ওরা আলাদা ব্যাপার, ওটার সঙ্গে আমার ঝামেলা নাই। কিন্তু আমরা আহলে হাদিস যারা, তারা তো পায়ে পা লাগায়। যেন আমার স্ত্রী দেখছে যে পাঞ্জরে যে নামাজ পড়ছে ওই মেয়েটা পায়ে পা লাগাচ্ছে না। আমার স্ত্রী তখনও নামাজে দাঁড়ায় নাই, সবাই দাঁড়িয়ে গেছে। কারণ আমার স্ত্রী বলছে এই পায়ে পা লাগাও, যে নামাজ পড়ছে ওকে বলছে পায়ে পা লাগাও, লাগাচ্ছে না। আমার স্ত্রী পা দিচ্ছে তো পা টেনে নিচ্ছে, লাগাচ্ছে না। আবার পা দিচ্ছে, লাগাচ্ছে না। শেষের বেলায় 3বারের বেলা আমার স্ত্রী বলছে যে পায়ে পা লাগাও না, নামাজে পায়ে পা লাগাতে হয়। তখন ওই মেয়েটার নিয়ত বেঁধে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। মনে সূরা ফাতিহা পড়ছে, নামাজে দাঁড়িয়ে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। আচ্ছা বলেন, নামাজে খুলুসিয়াত আছে, একাগ্রতা আছে? নবীজি এই জন্য বিশেষ করে জান্নাতি নারীদের গুণ বলতে গিয়ে বললেন যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে ওই নারীকে আল্লাহ জান্নাত দেবে। দ্বিতীয় নম্বর গুণ, জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? শামাত শাহরাহা, রমজান মাসে যে মেয়েটা রোজা রাখবে। কেন কেন রোজা তো পুরুষদেরকেও রাখতে হবে, শুধুমাত্র মেয়েদেরকে বলা হলো কেন? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি বলি। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, হায়েজ হয়, মেন্স হয়। যে মেয়েগুলো রমজান মাসে নাপাক হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, মেন্স হয়েছিল, রোজা পূর্ণ করতে পারে না, 5টা 7টা রোজা বাকি থেকে যায়। নবীজি বললেন শুনে নাও, আগামী রমজান আসার আগে আগে তোমাকে ওই রোজাগুলো পূর্ণ করে আদায় করতে হবে। যে মেয়েটা
রমজান মাসের বাকি রোজা আদায় করে না, ওই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। হাদিসের ভিতরে নবীজি বললেন, শোনো, আমাকে জিবরাইল নিয়ে যেতে লাগলো জাহান্নাম দেখাবার জন্য। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে, উল্টো করে টাঙিয়ে রেখেছে, মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল, মান হাউলা ইয়ারা কারা, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল, তুমি বলো এরা কারা, কেন জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন, যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় খাবার খেয়েছিল, ইফতারের আগে যারা ইফতার করেছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য নারী রে, রমজানের বাকি রোজাগুলো তোমাদেরকে আদায় করতে হবে, নচেতে জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। 3 নম্বর, জান্নাতি নারীকে, আপনাদেরকে এরপরে বলবো, আপনাদের পুরুষদেরকে বলবো, আর একটু ধৈর্য ধরেন। জান্নাতি নারীকে আহসানাত ফরজাহা, নিজের শরীরের হেফাজত করা। আমার দিকে দেখেন, আমি আমার স্ত্রীকে বিয়ে করেছি, কথা বুঝেন, মোহর দিয়েছি, রেজিস্ট্রি কাগজে সই করেছি, আল্লাহর কালাম সাক্ষী রেখে বিবাহ করেছি। মেয়ে হলো জমিন। মেয়েরা কি বলেন বলেন? জমিন। জমিন, ওই জমিনে ধান চাষ করেন, ওই রকম মেয়েটা হলো জমিন। তো আপনার স্ত্রীকে বিয়ে করেছি, মোহর দিয়েছি, রেজিস্ট্রি করেছি, তাহলে আমার স্ত্রীর দেহটা আমার, ওটা কার? বলেন সবাই, বলেন আমার। কার? আমার। তাহলে আপনার স্ত্রীর দেহ, শরীর পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পাবে? সবাই বলেন না। কিন্তু এখন পেছে কি পেছে না? এখন রাস্তাতে মেয়েরা যেভাবে চলে, মনে হচ্ছে ওগুলো আমাদের বউ লয়, ওগুলো হলো পঞ্চায়েত থেকে ছেড়ে দিয়েছে, কোনো গার্জেন নাই। ঠিক বলছি না? নাই বলেন? রাস্তাতে যেভাবে হাফাতার ব্লাউজ পরে চলে, মনে হচ্ছে ওগুলো আপনার আমার বউ নয়, ওগুলো পঞ্চায়েত থেকে ছেড়েছে ওই মেয়েগুলোকে, সরকারের বউ। জি জি জি। তাহলে নিজের স্ত্রীর দেহটাকে হেফাজত করতে হবে। বলেন, হেফাজত করতে হবে। অনেকেই মনে করে যে আমার বউ আমি একলাই দেখবো, এরকম লোক আছে? নাই নাই। একটা আপনাকে ছোট্ট করে বলছি, 1 মিনিট লাগবে। আমার যেটা গ্রামের বাড়ি, বরপেড়া, আসামের বাজারের কাছে আমাদের বাড়ি। এক ছেলে বিয়ে করেছে, 6 মাস 8 মাস হবে। তো ওর বউকে মোটর সাইকেলে করে বাজারে নিয়ে এসছে, বাজারে কোনো কাজে নিয়ে এসছে, ঠিক আছে, ওটা ঠিক আছে। তো ওর বউর শরীরে যে কাপড় আছে, পাতলা সিলচিলা কাপড়, সব বুঝা যেছে। তো বউকে নিয়ে বাজারে এসছে, গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে। আচ্ছা বলেন, বাজারের লোক যদি এইরকম অবস্থা দেখে, দেখবে কি দেখবে না? সবাই বলেন, সবাই দেখছে। আমাদের পাড়ার কয়েকটা তালবে ইলম, আমিও ছিলাম পুলিশে, সবাই যখন ভিড় করছে তখন মনে মনে ভাবছে তাহলে আমরাও খানিক দেখেলে। দেখতে যেয়ে দেখছি নাউজুবিল্লাহ, ওটা দেখার জিনিস লয়, ওটা অন্যরকম জিনিস। তাড়াতাড়ি ওই ছেলেটাকে ডেকে আমরা মুলবিরা বললাম, এই গাধা, এই বোকা ছেলে, তাড়াতাড়ি একটা ওড়না কিন, চাদর কিন, তোর স্ত্রীর শরীরে চাপা, গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে। ও খাপা বলছে, মুলি সাহেব, হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই।
বলেন কোন পর্যায়ে ওয়াজ করছে দেখেন, ও হক আদায় করে বেড়াচ্ছে। এখন অনেক মানুষ বিয়ে করে বউ নিয়ে এসে আপনার কিনা সাজিয়ে রেখেছে বর বিয়ে ছেলের বাড়িতে, কি বলছেন সাজায় না, তারা কথা বলে না, সিংহাসনে বসিয়ে রাখে না, বসিয়ে রেখেছে ওর বউটাকে, সবাই দেখছে। এই বোকা ছেলে ভাবছে আমার নতুন বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই। ও হলো ওই ডিপার্টমেন্টের লোক, ঠিক বললাম না বলেন? ছি ছি ছি, নারী জান্নাতি নারীকে নবীজি বললেন নিজের শরীরের হেফাজত করা। মুহাদ্দিসগণ বলছেন স্বামীর মালের হেফাজত করা, কারণ তোমার শরীরটা তোমার নয়, এটা তোমার স্বামী রেজিস্ট্রি করে নিয়েছে। অতএব তোমার দেহ স্বামীর সম্পদ, এটার হেফাজত করো। তোমার শরীর পৃথিবীর কেউ যেন দেখতে না পায়। জান্নাতি নারীকে, হে বেটি রে বোন আমার, 4 নাম্বার নবীজি বললেন শোনো, আতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়া চলা। যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়ায় চলবে, নবীজি বললেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যার ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। যেই নারী পাঞ্জে গানা নামাজও পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব জান্নাতি নারীর 4 নম্বর গুণ হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর কথা মতো দুনিয়ায় চলা। এই গুণ নারীদের অর্জন করতে হবে। কিন্তু বর্তমান মেয়েরা স্বামীর কথা মতো চলে না। সত্য করে বলেন, সবাই বলেন, কেউ মিথ্যা বলবেন না, ভয়ও খাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা চলে? জি চলে না। আমি হরিরামপুরে একটা জালসাতে, এই গত বছর মেহবুব মুর্শিদ ছিল আর আমি ছিলাম। আমি স্টেজে উঠেছি, অনেক বড় জালসা, মাদ্রাসার জালসা, অনেক বড় জালসা। ওখানকার হেডমুল দেওবন্দিদের মাদ্রাসা উঠেছিল। যিনি সভাপতিত্ব করছেন, উনি আমাকে বক্তব্য থামিয়ে কানে কানে বলছে যে ভাই একটু মেয়েগুলোকে চুপ করতে বলেন, ক্যাচার ম্যাচার ক্যাচার ম্যাচার করছে। অনেক মেয়ে মানুষ পার্শ্বে আছে। তখন বলছি যে ভাই আপনি একটু চুপ করে থাকেন, ওদেরকে চুপ করাতে পারবো না। কেন? বলে আমার স্ত্রীকে যদি আমি একবার চুপ করতে বলি তো 22টা কথা বলবো, ওরা লোকের বউ আমার কথা শুনবে। জি, নিজের বউকে আমরা কন্ট্রোল করতে পারি না, লোকের বউকে কন্ট্রোল করা যাবে? যাবে না, অসম্ভব। আপনি চুপ থাকেন, ওরা বকছে বকতে। এখন আপনার মেয়ে, আপনার বেটি, আমার বেটি, আপনার মেয়ে, যেই আছে না কেন, অধিক নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর সঙ্গে মাথা নত করে কথা বলতে পারে? সবাই বলেন পারে না। মালদা কোটি যে খবর নেন, মুসলিম নারীদের বেশিরভাগ দিবস হচ্ছে কেন? স্বামীর মুখে মুখে তর্ক করা। ঠিক বললাম না? বলেন, স্বামীর মুখে তর্ক করা, এটা যে কত বড় পাপ। বর্তমান মেয়েরা মনেই কিচ্ছু করছে না, স্বামীকে যা না তাই বলছে, স্বামীর কথার কোনো গুরুত্ব দিচ্ছে না, মাথা নত করতে পারে না। কথা বললে অনেক কথা হবে,
ছোট্ট একটা উপন্যাস বলি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দেয়, বলুন একবার আল্লাহুম্মা আমিন। তিনি মুফাসসির ছিলেন, সে কেউ মানুক আর না মানুক, আমি মানি। তো ইনি দেখেন, উনি একদিন মেয়েদের বক্তব্য রাখছে, মেয়েদের সম্পর্কে রাখতে রাখতে বলছে, আমাদের যে মহানন্দা নদী আছে না, তো বলছে যে এক বুড়ি মেয়ে, বুড়ি হয়ে গেছে, 3টা থালা নিয়ে গেছে, থালা মাছতে গেছে নদীর ধারে। বলেন কোথায় গেছে? সবাই বলেন। নদীর ধারে থালা মাছতে 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 বুড়ি মানুষ টুক করে পানিতে পড়ে গেছে। ভাদর মাসের নদী, থই থই করছে পানি। বুড়ি যেই নদীতে পড়ে গেছে, ওর পোতা দেখে লিয়েছে দাদি পানিতে পড়লো, পোতা মারলো তোর চায়ের দোকানে, দাদুকে যেয়ে বলছে, এ দাদু ওই খবরটা বাদ দাও, এখন ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। কেন? ওই যে আমি নিজের চোখে দেখলাম, দাদিকে পানিতে পড়তে দেখলাম, আর যে পানি লাফাইছে, বুড়া থরবর করে উঠে বলছে, তাই নাকি রে ভাই? বলে হ্যাঁ। চ তো দাদির লাশটা খুঁজে বার করি, জানাজা তো পড়তে হবে। কি বলছেন, জানাজা পড়তে হবে কিনা? এবার দাদু আর পোতাতে পানিতে নেমেছে লাশ খুঁজার লিগে, বুড়িকে খুঁজছে। আচ্ছা বলেন আপনারা, সবাই বলেন, আচ্ছা লাশ কি উপরে যাবে না নিচের দিকে যাবে? বলেন। লাশ উজানে পাওয়া যায় না ভাটিতে পাওয়া যায়? ভাটিতে পাওয়া যাবে। এই বুড়া লাশ খুঁজতে 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 উপরের দিকে দিচ্ছে, উজানের দিকে দিচ্ছে। তখন পোতা কোমর সুযোগ করে বলছে, এ বুড়া, বুড়ি হারিয়ে গেছে, বলছে নেটওয়ার্ক হারিয়ে গেছে নাকি? বুড়ি মরেছে কি? বলছে টাওয়ার জ্ঞান, হুঁশ জ্ঞান কি হারিয়ে গেছে? তখন বুড়া কোমর সোজা করে বলছে, কেন বা? দাদু পোতাকে বলছে, কেন রে? বলছে কেন মানে? দাদি পানিতে পড়েছে, আপনি উজানে লাশ খুঁজছেন, এটা আপনার হুঁশ হয়েছে? আপনাকে ভাটিতে খুঁজতে হবে। তখন দাদু পোতাকে বলছে, এই বুড়িটা তোর না আমার? বুড়িটা তোর না আমার? পোতা বিপদে পড়েছে, বলছে এটাও ঠিক দাদু আপনার। বলে শোন, তোর দাদিকে বিয়া করা আমার 65 বছর হয়েছে। কত বছর বলেছে? 65 বছরে তোর দাদিকে যা বলেছি তার উল্টা চলেছে, আমার কথাই চলে নাই। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। চ এ বুড়ি মরেও সুজা হবে। কেন? বলছে মেয়েদেরকে তৈরি করা হয়েছে পাঞ্জরের বাঁকা হাড় থেকে। এই মাল তৈরি হয়েছে বাঁকা হাড্ডি থেকে। একে যদি বেশি সুজা করতে চান তো ভটাম করে ভেঙে যাবে। আল্লাহ কোরআনে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নুসুজাহুন্না ফাইযুহুন্না, তোমরা তোমাদের নারীদেরকে ওসিয়ত করে করে বুঝিয়ে বুঝিয়ে চলো, কারণ নারীরা 3টা কথা মনে রাখতে পারে না। মেয়েরা 3টে কথা মনে রাখতে পারে না। 1 নাম্বার, স্বামী রেগে গেছে, মারলো 3-4, খানিকক্ষণ মিনমিন মিনমিন করে কানবে। জোহরপুর জালসা থেকে যদি গরম গরম জিলেপি বাড়িতে নিয়ে যাবে, তি করে হাসবে। স্বামীর মার মেয়েরা মনে রাখতে পারে না। 2 নম্বর, প্রসব বেদনা উঠেছে, বাচ্চা হবে, নানি এসেছে বলছে বউরে ধৈর্য ধরতে হবে, দাদি বলছে বোন রে তোকে ধৈর্য ধরতে হবে। যখন মেয়েটা আল্লাহ আল্লাহ করতে করতে বাচ্চা প্রসব হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে মায়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। 3 নাম্বার, মেয়েরা মনে রাখতে পারে না। যতই ভালো ভালো কথা বলেন, নেক আমলের কথা বলেন, ভালো ভালো কথা বলেন, বেশিক্ষণ মনে রাখতে পারে না। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওসিয়ত করে করে দুনিয়া গড়ো, নচেত নারীরা পথভ্রষ্ট হবে, জাহান্নামে যাবে, তোমাদেরও বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এবার পুরুষদের কি গুণ? এতক্ষণ মেয়েদের বললাম, এবার একটু আপনাদের বলি, 5 মিনিট লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে পুরুষ বললেন কেন? আপনি পুরুষ কেন, আমি পুরুষ কেন, আমাদের দায়িত্ব কি আছে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে
যত মেয়ে আছে ওই মেয়েগুলোর গার্জেন কোনো মেয়ে নয়। মেয়েদের গার্জেন কোনোদিন মেয়ে হতে পারে না। মেয়েদের গার্জেন পুরুষেরা। পুরুষের দল তোমরা গার্জেন, তোমরা হলে নেতা, তোমরা হলে হাকিম। তুমি গার্জেন কেন? তুমি গার্জেন কেন? আল্লাহ পুরুষদের দুইখানা দায়িত্ব দিয়েছে। এক নাম্বার দায়িত্ব হলো অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে। পুরুষরে তুমি ইনকাম করো আর তোমার মেয়েদের পেছনে খরচা করো। তোমরা কামাই করবে, মালদা টাউনে রোদে পুড়ে আইসক্রিম বিক্রি করবে, বিলে তুমি রোদে পুড়ে ধান কাটবে, তুমি লেবার হবে, তুমি মিস্ত্রি করবে, তুমি বোম্বাই খাটবে। কেন কেন কেন? তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য, তোমার বিবিদের কষ্টের টাকাগুলো তোমার বিবিদের পেছনে খরচা করো। তোমার কষ্টের উপার্জন স্ত্রীদের পেছনে খরচা করো। স্ত্রীকে মালা কিনে দিতে হবে, শাড়ি কিনে দিতে হবে, বোরখা কিনে দিতে হবে। এটা একমাত্র পুরুষদের দায়িত্ব। অতএব ইনকাম করো, বিবিদের পেছনে খরচা করো। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এটা শরম লাগছে, আমাকে বলতে শরম লাগছে, আমাকে বলতেও শরম লাগছে, তারপরে বলছি। এখন আমরা ইনকাম করি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কম বেশ সবাই ইনকাম করেন। করেন কি করেন না? সয়া কাপড় ব্লাউজ আমরাই তো কিনে দিই, অন্য তো কেউ দেয় না। কিন্তু একটু সত্য করে বলেন, আমরা এত কষ্ট করি, কামাই করি, শাড়ি, ব্লাউজ, সয়া, তেল, সাবান, শ্যাম্পু, মেকআপ কিনে দিই, কিন্তু বলেন আমাদের স্ত্রীরা আমাদের জন্য কোনোদিন মেকআপ করে? বলেন, সত্য করে বলেন, কোনোদিন করবে না। আমরা কষ্ট করে শ্যাম্পু কিনে দিই, দামি দামি ডাব শ্যাম্পু, ভালো ভালো তেল কিনে দিই, আমাদের বউ আমাদের জন্য এইগুলো সাজায় না। আমরা মেকআপ কিনে দিই, আর আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বললাম না? বলেন। কারণ আমাদের মেয়েরা আমাদের জন্য সাজে না, এটা দুঃখের বিষয়। অথচ রসুলের যুগের বেটিরা, নবী যখন বিদেশ থেকে আসতেন, স্ত্রীরা সেজে গুজে পরিপাটি হয়ে থাকতেন। আর আপনি যেদিন বাড়ি থাকবেন, আপনার বউ সবচেয়ে পচা কাপড়টাই পরবে সেদিন। ঠিক বললাম না? বলেন। আপনি বাড়িতে আছেন, ভালো একটা চাদর পাততে হবে, পারবে না। আপনি বাড়িতে আছেন, ভালো একটা সাবান ব্যবহার করতে হবে, করবে না। ভালো করে সেজে গুজে থাকতে হবে, সাজবে না। কিন্তু যেদিন দেখবেন বাড়িতে বিহায় আসবে, সেদিন নতুন নতুন চাদর। ঠিক বললাম না? বলে। এটা হলো আমাদের বাস্তব। আল্লাহ বলেন, পুরুষ তোমাদের দায়িত্ব ইনকাম করা, মেয়েদের পেছনে খরচা করা। দ্বিতীয় নম্বর ডিউটি, তুমি পুরুষ কেন? তুমি পুরুষ কেন? তোমার দায়িত্ব কি? আল্লাহ বলেন, তোমাদের নারীরা যদি জাহান্নাম চলে যায়, একজন নারীর জন্য 4 জন পুরুষকে জবাব লাগবে। 4 জন পুরুষকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। জবাব দিতে যদি না পারা যায়, একটা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নাম যাবে, কোনো উপায় রবে না। আমার দিকে বুঝে নি কথা। আমার একটা মেয়ে হয়েছে, বুঝার জন্য বলছি। তার বয়স 6 মাস। ওর কোনো প্রমাণ নাই, কোনো কাগজ নাই, শুধু জন্ম সার্টিফিকেট আছে, তাই না? আচ্ছা, জন্ম সার্টিফিকেটে কি লেখা থাকে বলেন তো? ফাদার্স নেম, মাদার্স নেম, বাপের নাম, মায়ের নাম। আচ্ছা বলেন, গার্জেনের জায়গায় কার নাম থাকবে? বাপের নাম, মায়ের? প্রথম বাপ, বাপের নাম থাকবে। আচ্ছা, এই মেয়েটা জন্ম নিল, মেয়েটার গার্জেন তাহলে কে? সবাই বলেন বাবা। বাবা যদি মারা যায়, পাগল হয়ে যায়, ব্রেন শট হয়ে গেছে, কোনো হুঁশ জ্ঞান নাই, 5 বছরের জন্য কুয়েত চলে গেছে, 10 বছর সৌদিতে আছে, কোনো গার্জেন নাই, তাহলে এই মেয়েটার গার্জেন হবে তার বড় দাদা, মানে বড় ভাই। বুঝতে পারলেন? তাহলে একটা মেয়ের গার্জেন 1 নাম্বার বাবা, 2 নম্বর হবে তার বড় ভাই। দুটা গেল। যদি ভাইটা মেয়েটাকে, বোনটাকে বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন 3 নাম্বার কে? স্বামী। বলেন কে?
স্বামী স্বামী যদি মারা যায় এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। এখন মুহাদ্দিসগণ বলেন, তোমার বেটি যখন জন্ম নিয়েছিল তোমার অধীনে ছিল, ওই বেটি যদি চুরি করে, জেনা করে, প্রেম করে, গালি দেয়, গীবাত করে, কিয়ামতের দিন বাবাকে আল্লাহ বলবেন তোমার বেটি কেন গুনাহ করেছে, জবাব দাও, জবাব দাও, জান্নাতে যাও। জবাব দিতে পারবে না, বেটির গলা ধরে বাপকে জাহান্নাম চলে যেতে হবে। বাপ যদি মারা যায়, প্রিন্সট হয়ে যায়, পাগল হয়ে যায়, বিদেশে চলে যায়, ভাই হয়ে যায় বোনের গার্জেন। এবার ভাইকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে বোনের ভাই, তোমার বোন তোমার কাছে থাকাকালীন, তোমার অধীনে থাকাকালীন তোমার বোন কেন চুরি করেছিল বলো, নামাজ কেন পড়েনি তুমি বলো, তোমার বোন কেন জিনা করেছিল বলো, জবাব দাও। ভাই তুমি জান্নাতে যাও। আর জবাব দিতে যদি না পারা যায়, কিয়ামতের দিন ভাই বোন গলা ধরে জাহান্নাম যেতে হবে। বোনের কারণে ভাই জাহান্নামী হবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, কোনো মেয়ে যদি বিয়ে হওয়ার পর পরকিয়া করে, পর ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, জিনা করে, স্বামীর ঘরে নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহ মানে না, গালিগালাজ দিল, কিয়ামতের দিন স্বামীকে আল্লাহ বলবে তোর বিবি কেন গুনাহ করেছিল, জবাব দে, জবাব দে, জান্নাতে যা। আজকে জবাব যে দিতে পারবে না, বিবির গলা ধরে জাহান্নাম চলে যেতে হবে। তোমাদের বাঁচার উপায় রবে না। স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। মায়ের কত মূল্য, মায়ের গুরুত্ব কত, মায়ের সেবা করার গুরুত্ব অগণন, ওটা বড় কথা নয়। কিন্তু খিদমতের ব্যাপারে ঠিক আছে, মায়ের সেবা করো, মায়ের যত্ন করো, কিন্তু প্রশাসনিক ব্যাপারে মায়ের গার্জেন হবে ছেলে। মা যদি ভাইয়ের বাড়ি যায়, মা যদি বোনের বাড়িতে যায়, মা যদি মায়ের বাড়িতে যায়, নিজের পেটের ছেলের কাছে অনুমতি নিতে হবে। বেটারে আমি তোমার মামার বাড়ি যাচ্ছি, তুমি কি বলছো বলো। বেটারে আমি তোমার নানুর বাড়ি যাচ্ছি, তুমি কি বলছো বলো। ছেলে যদি বলে মা যেতে পাবি না, মা বাড়ির বাইরে যেতে পাবে না। মা তখন ছেলের হুকুমে চলবে, তবে খেদমতের ব্যাপারটা আলাদা। এজন্য মুহাদ্দিসগণ বলছে, শুনে নাও, যদি কারো বাবা মারা যায়, যদি কোনো ছেলে তার বাবা মারা যায় আর তার মা যদি ইয়ং থাকে, যৌবন থাকে, কম বয়স থাকে, ছেলেকে বলছে ছেলে রে তুমি একটা ভালো আব্বা দেখে নাও, তুমি একটা ভালো আব্বা খুঁজে নিয়ে এসো, আর তোমার মায়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও। গোটা যদুপুরের লোক ছি ছি করবে, ছেলে মায়ের বিয়ে দিল, ছি নোংরা কথা। শরীয়ত বলছে না, এটা নোংরা কথা নয়। তোমার মায়ের ভিতর যৌবন বিদ্যমান আছে, তুমি তোমার মায়ের বিয়ে দেবে না। তোমার মা যৌবনের তাড়নায় লুকিয়ে যদি কোনো গুনাহ করে, জিনা করে, ছেলেরে কিয়ামতের দিন তোমাকে মায়ের গলা ধরে জাহান্নাম যেতে হবে। অতএব একজন নারীর কারণে চারজন পুরুষকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। অতএব তোমরা হলে নেতা, তোমরা পুরুষেরা গার্জেন, তোমরা তোমাদের দায়িত্ব বুঝে না। আপনি গার্জেন, খালি আপনার জামা কাপড় সাফ করার লিগে আপনার স্ত্রী আছে, খালি বাড়িতে রোজ সুমের মারে ভাত খুল দেরি কেন হলো রে, একদম হুরকাতে পিটছেন স্ত্রীকে। স্ত্রীকে ভেবে মারতে পাবেন না। বাড়িতে যে মিজাজি আলাদা আপনার, এক স্ত্রী যে 19 কুড়ি করে মারলেন পাড়া পাড় 3 চর, না চলবে না, হারাম। এভাবে স্ত্রীকে মারতে পাবেন না। আপনার খালাতো বোন আপনাকে ফোন করেছে, হ্যাঁ বলো কি বলছো, আর কিছু বলবে, কত মিষ্টি করে কথা। আর আপনার বউটা ফোন করেছে, হ্যাঁ কি বলছো বলো তো, খুব ব্যস্ত আছি। তখন আপনার 1 মিনিট সময় জুটে না, হারাম, চলবে না এভাবে।
আপনার স্ত্রী আপনার জন্য, আপনি আপনার স্ত্রীর জন্য। হুন্না লিবাসুন্না লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তুমি তোমার স্ত্রী তোমার জন্য জামা, লিবাস। খালি ওই ভাত রান্নার জন্য জামা কাপড় সাফ করার লিগে স্ত্রী, জি না। তোমরা তোমাদের স্ত্রীকে হেফাজত করো, করব বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহ। এবার চলেন নারী। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক কথা আছে, এগুলো ছেড়ে দিচ্ছি, সময় জুটবে না, আধা ঘন্টা টাইম আছে, আমার বড় বক্তা আছে, শুধু পর্দার ব্যাপারে বলি। আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। শুনেন এই আয়াতটা, শুনেন, টোটাল বক্তব্য জালসা শেষ করব এক আয়াতের উপরে। একটা প্রশ্ন করি, বলেন তো, আগে পর্দা মেয়েরা করবে না ছেলেরা করবে? তারা বলে না কথা। মেয়েরা পর্দা করবে আগে না ছেলেরা আগে? কে বলছে মেয়েরা, কে বলছে ছেলেরা? মানে এখানেও তৃণমূল বিজেপি আছে, সব জায়গাতে আছে, মানে এখানেও আছে। এবার দেখেন, আল্লাহ পর্দার কথা কোরআনে যখন বলেছে, আগে ছেলেদেরকে বলেছে, আগে পুরুষদেরকে বলেছে। আচ্ছা, ছেলেদের পর্দা মানে কি বোরখা পড়া? জি না, এটা বোরখা পড়া নয়। ছেলেদের কিছু পর্দার সিস্টেম আছে, আমি অত লম্বা করে বলার সুযোগ হবে না, শর্টলি বলছি। আল্লাহকে পুরুষদেরকে বলছেন, হে পুরুষেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো, দৃষ্টিকে নত করো। আপনি আপনার নজরকে নিচু করতে পেরেছেন? এটা হাদিস বলি, 1 মিনিট লাগবে না। আল্লাহ রাসূল বলছেন 3 প্রকার চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না, জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনে পুড়বে না, জাহান্নামী স্পর্শ করবে না। 3 প্রকার চোখ। তার এক চোখকে, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন কি হবে? এখন কি মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয়? হ্যাঁ, চোখের পাওয়ার বাড়ছে, আর ভোল্টেজ বাড়ে। এটা হাসির কথা নয়। কত দূর যাবেন কেন? ল্যাপের তলে বসে সারা রাত মেয়ে মানুষদের সঙ্গে কথা বলছেন, মেয়ে মানুষের ভিডিও দেখছেন, বলেন চোখের পাওয়ার বেড়ে গেছে আপনার, জাহান্নাম জ্বলবে, জাহান্নাম জ্বলবে। তাহলে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের নজরকে, পুরুষ তোমরা তোমাদের নজরকে নিচু করো। এখন বলবো যে মুলিসে রাস্তাঘাটে চললে তুমি মানুষ দেখতে পাবোই, শরীয়তে কিছু রহম করা হয়েছে, আমাদের উস্তাদ, আমাদের বন্ধুবররা আছেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া আলী, হে আলী, তুমি বিঙ্গ ফাইনালাকাল উলা, বিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না, ইচ্ছার বাইরে। ইচ্ছার বাইরে মানে এদিকে দিকে, নিজে ইচ্ছা করে তাকিয়ে থাকতে পাবেন না, কিন্তু রাস্তায় চললে তো মেয়ে মানুষ দেখতে পাবেনই পাবেন। এটা ইচ্ছিক নয়, এটা অনিচ্ছিক। ঠিক বলো না? না বলেন তো। বলছে যদি মেয়ে মানুষ দেখতে পাও, চোখ নিচু করো, চোখ নিচু করো। একবার দেখেছো, ওটা জায়েজ। একবার দেখা, কি বললাম, জায়েজ। দ্বিতীয়বার দেখা যাবে না। আবার জায়েজ মানে এই নয়, এক জালসাতে বলেছি একবার দেখা জায়েজ, তখন বলছে মুলবি সাহেব তাহলে একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। ও আবার ওই দিকে জায়েজ মারিয়ে দিয়েছে। জায়েজ মানে পড়েছে, চোখ নিচু করুন, ওতে গুনাহ নাই। আবার তুমি তাকাবে না, সাবধান। এবার মেয়েদেরকে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর মুমিনা নারীরা, যদুপুরের বেটি মায়েরা, জোহরপুর কেচাহি সোনাতলার বেটিরা, ওরে অঞ্চলের মা, তুমি শুনে নাও। আল্লাহ বলেন, হে নারী, তোমরাও তোমাদের নজরকে নিচু করে না। তাহলে মেয়েরাও চোখ নিচু করতে হবে। জি, মেয়েদেরকে চোখ নিচু করতে হবে। কেন? কেন? সব পাপের হেডমাস্টার হলো চোখ। ঠিক বললাম না? বলেন, সব পাপ শুরু হয় কোন দিক দিয়ে? চোখ দিয়ে। এই জন্য বলছে, ফাহিসা শুরু হতি হে আখ সে, খতম হো জাতি হে শারাঙ্গা সে। শুরু হলো পাপ চোখ দিয়ে, শেষ হলো লজ্জাস্থান দিয়ে। এই জন্য মেয়েরা, তোমরাও তোমাদের নজরকে নিচু করে না। এখন জোহরপুরে জালসার মেলাতে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। এখন কিছু কিছু বকাটে ছেলে এসে চিনে না জানে না খানকা বলছে, শোন বহিন কি খবর? তখন ও তাল দিচ্ছে, হ্যাঁ বলো কি খবর ভাই। এই দেখেন কত নরম,
যেই তোমাকে সোন বহিনকে ডেকেছে তখন বলবে জুতা ক নাম্বার আছে জানিস, আর তোমার সঙ্গে কথা বলবে, হ্যাঁ না বলেন, আর কোন পাপা গাবে। এই জন্য নারী মালদা টাউনের রেল স্টেশন, কাঞ্চনজঙ্ঘা চলে, কামরূপ চলে, সরাইঘাট চলে, এখন বন্দে ভারত চলছে, অমৃত ভারত চলছে। কিন্তু বলেন স্টেশন মাস্টার যদি আপনার কিনা আমাদের স্টেট ব্যাংক মোড়, আমাদের যদুপুর স্ট্যান্ডের যে সিগন্যাল পয়েন্ট, স্টেশন মাস্টার ওখানে যদি লাল বাতি জ্বালিয়ে রাখে, বলেন বন্দে ভারত মালদা ঢুকতে পারবে? সবাই বলেন পারবে না। আর যদি সবুজ সিগন্যাল দিয়ে দেয়, মালগাড়িও ঢুকে যাবে। মেয়েদেরকে বলেছে, হে নারী রে, চোখ দিয়ে ছেলেদেরকে সবুজ সিগন্যাল দিবে না, তোমরা ছেলেদেরকে রেড সিগন্যাল দাও, লাল সিগন্যাল দাও, খবরদার সবুজ সিগন্যাল দেবে না। সবুজ সিগন্যাল দিলে তোমরা গুনাহগার হবে, জেনা হবে, ব্যভিচার হবে। আল্লাহ বলেন এক যোজনা মিন আবসারিহিন্না। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা কি করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গাইয়ের হেফাজত করো। বিশ্ব নবী বলেছেন, এদিকে দেখেন, দুই ঠোঁটের মাঝখান মানে হলো জিহ্বা, জিহ্বা, জিহ্বা। দুই ঠোঁটের মাঝখান মানে জবান, মানে জিহ্বা, আর দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। নবীজি বলছেন এই দুটির যে হিফাজত করবে রে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মা হয়ে গেলাম। নারায়ে তাকবীর। এর জন্য আল্লাহ বলেন, হে নারীকুল, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। যদি তোমরা নিজের সতীত্বকে নোংরা করে দাও, তুমি ভালো সন্তানের মা হতে পারবে না। পৃথিবীতে যত দামি দামি লোক আছে, আপনারা বলেন আলেম, কারি, হাফেজ, মাওলানা, মুলবি, মাস্টার, ডাক্তার, যত প্রফেসর, কলেজের ডাক্তার আছে, সবাই মায়ের পেট থেকেই দুনিয়া আসতে হয়। ঠিক বলছি না? নাই বলেন? সবাই বলেন নারীদের ওই পেশাবের রাস্তাতে দুনিয়াতে আসতে হয়। আল্লাহ বলছেন তোমরা হেফাজত করিও তোমাদের লজ্জাস্থানে। কেন? তোমরা ভালো সন্তানের মা হবে। একটাই উদাহরণ দিলে বুঝবেন। জোহরপুরে গ্রামে আমি আসবো, বা আবু বাইদা বা শামীম আক্তার আসবে, ইউসুফ ভাই এখানকার ইমাম, উনি ওনার স্ত্রীকে বলছেন, এই 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 মসজিদের পাশের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, দেখে শুনে রাখো, একটু হেফাজত করো। আমি ওই স্টেট ব্যাংক মোড় থেকে বক্তাকে আমি রিসিভ করে আনছি। ঘরটা সুন্দর করে সাজা আছে, এসি লাগা আছে, সেন্ট মারা আছে, ফুলদানি দেওয়া আছে। উনি গেছেন বক্তাকে আনতে, এই ঘরটা তার আগ গেছে। ওর স্ত্রীকে বলছে যে একটু দেখে শুনে রাখি, একটু হেফাজত করি। বক্তা এনে দেখছে স্ত্রী হেফাজত আর কি করবে, ওই ঘরে 13টা ছাগল আর 5টা মুরগি বেনে রেখে দিয়েছে। আচ্ছা বলেন, ওই ঘরে আর ওই দামি লোকগুলোকে রাখা যাবে? সবাই বলেন চেঞ্জ হবে কি হবে না? তাড়াতাড়ি। আল্লাহ বলেন আমি নারীদের সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিলাম, সাজিয়ে বললাম, এরে বেটি, এরে আমার বান্দি, এখানে বড় বড় মুলবি আসবে, ডাক্তার আসবে, মাস্টার আসবে, প্রফেসর আসবে, বক্তা আসবে। এই তোর সতীত্বটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, হেফাজত করিও রে, তাহলে তুমি ভালো সন্তানের মা হবে। এখন কোন মেয়ে তার সতীত্ব যদি নোংরা করে দেয়, সতীত্বকে যদি কোনো লুচ্চাকি দিয়ে নষ্ট করে দেয়, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। পারবে? জায়গা চেঞ্জ করে দিবেন আল্লাহ, ভালো সন্তানের মা হতে পারবে না। আর অল্প টাইম আছে, বক্তা চলে আসবে, 11:30টা টাইম। একটু পর্দাটা খালি বলি, কার কার সঙ্গে পর্দা করতে হবে না, আমরা একটু ধৈর্য ধরে আছি, বলুন ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সব মেয়েদের কথা বলছে আল্লাহ। হে মেয়েরা, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাতের 3টা মানে আছে, একটু দেখুন। চুরি, মেয়েদের চুরি, আলতা, মাথার ফিতে, পায়ের তোড়া, গলার মালা, এগুলো হলো মেয়েদের জিনাত। এগুলো কি বললাম? জিনাত। এগুলোকে ঢেকে রাখতে হবে। এখনকার মেয়েরা 1.5 লাখ টাকাতে সোনার মালা বানিয়েছে ঢেকে রাখার জন্য।
সত্য করে বলেন। যেদিন বিয়া বাড়ি যাবে সেদিন পিনবে, বুকে তার ওড়না নাই, গলার উপরে আগে মালা ঝুলছে, ঠিক বলছি না নাই বলেন? আহারে, দেখাবার জন্য পরপুরুষকে এগুলো জিনাত। এরপরে আল্লাহ বলছেন খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, হে মেয়েরা তোমরা তোমাদের ওড়নাটা নাকের মুখের উপর দিয়ে বইয়ে লাও, কলারটা সাদা জায়গাটা যেন কেউ দেখতে না পায়। একটা মিনিট যদি বুঝেন বুঝাতে পারবো। মাটির তলে এখানে কয়লা আছে, বিজ্ঞানিকরা উপর থেকে বুঝে নিচ্ছে, খুঁড়তে হচ্ছে না। কেন বুঝছে বলুন তো? কি করে বুঝছে বলুন তো? বিরাট বড় বড় পাইপ মাটির তলে ভরে দিচ্ছে, কম্পিউটারে দেখছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে পাথর আছে, তার নিচে লাল বালু আছে, তার নিচে কালো বালু আছে, সব বলছে। আচ্ছা বলেন, কম্পিউটার চলছে বলেই তো, হ্যাঁ না বলে না? ও যদি কেউ যদি টুক করে কারেন্টটা বন্ধ করে দেয়, ওর বলা বলি বন্ধ হবে কি হবে না? আল্লাহ বলছেন এটা হলো কম্পিউটার মেয়েদের, মেয়েদের এই মুখটা হলো কম্পিউটার। যখন পুরুষেরা নারীদের মুখমণ্ডল দেখবে, বৈজ্ঞানিকের মতন মনে মনে ভাববে মুখটা যদি এত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর। যখন কোনো মেয়ে, যখন কোনো বোন তার মুখটাকে ঢেকে দিবে, ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো হলো জিনাত। তাহলে কোন মেয়ে যদি তার মুখটাকে ঢেকে চলে, তাহলে এই মুখ দেখতে পাবে না, মানে মুখের দ্বারা মুখ দেখতে পাবে না, মানে তাকে নিয়ে কেউ গবেষণা করতে পাবে না। এবার শেষ কথা বলি আয়াতের। হে মেয়েরা, কার সঙ্গে তোমাদের পর্দা নাই? একটু লিখে নেন, রেকর্ডিং করে নেন, যারা খাতা কলম নিয়ে এসে লিখে নেন, কাদের সঙ্গে পর্দা নাই, কার সঙ্গে পর্দা করতে হবে না। একটা একটা করে শুনেলেন। এক নাম্বার আল্লাহ বলেন, স্বামীর সঙ্গে তোমাদের কোনো পর্দা নাই। একটু কথা বলেন, স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? কোনো পর্দা নেই। স্বামী স্ত্রী ঘরের ভিতরে যদি গোটা শরীরে কাপড় খুলে উলঙ্গ হয়ে থাকে, কোনো গুনাহ হবে? কোনো পর্দা নেই। কিন্তু এরপরে যে পুরুষগুলির কথা বলবো, তাদের সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলো হলো স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। তবে হ্যাঁ, শ্বশুর যদি ইয়াং থাকে, যৌবন থাকে, বৌমারে তুমি তোমার শ্বশুরের একাই খিদমত করতে যেও না, তোমার স্বামী স্ত্রী মিলে খিদমত করতে যাবে, অথবা তোমার শাশুড়িকে নিয়ে তুমি তোমার শ্বশুরের খিদমত করবে। তোমার শ্বশুর ইয়াং আছে, একা খিদমত করতে তুমি যাবে না। কিন্তু শ্বশুর যদি এরপরে নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে? যারা বলেন বাপ বেটিতে কোনো পর্দা নাই। তবে শুনিলেন, যুবতী বোন যারা আছেন, বাপের সঙ্গে কথা বললে মাথায় কাপড় দিতে হবে। বাপের সামনে কথা বলে ভালো করে ভদ্র হয়ে কথা বলবে। বাপের সামনে বুকে ওড়না থাকে না, মাথায় ওড়না থাকে না। অনেক বেটি আছে বাপের সামনে, ভাইয়ের সামনে বুকের উপরে ওড়না থাকে না। বাপ বেটিতে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, স্বামীর বেটার সঙ্গে তোমাদের কোনো পর্দা নাই। স্বামীর ছেলের সঙ্গে পর্দা আছে? বলে না কথা। এরপরে বলছেন, তোমার নিজের সন্তানের সঙ্গেও কোনো পর্দা নাই। স্বামীর সন্তান আর নিজের সন্তান পার্থক্য আছে? আছে। স্বামীর সন্তান মানে তোমার স্বামীর যদি আর একটা স্ত্রী থাকে, ওই পক্ষে যদি ছেলে পেলে থাকে, ওটাও তোমার সন্তান।
কথা বুঝতে পারলেন? আর নিজের সন্তান মানে তোমার পেটে যেটা এসেছে এটা তোমার সন্তান, তোমার সতীনের ছেলে তোমার ছেলে, ওকে আদর করো, চুমা দাও, গোসল করিয়ে দাও, স্কুলে দাও, খাইয়ে দিয়ে এসো, কোনো গুনাহ হবে না। আর তোমার পেটেরটার সঙ্গেও তোমার পর্দা নাই। এরপরে ভাই বোনে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের বাপের একই ঔরসের হতে হবে। চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা আছে, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা করতে হবে, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা করতে হবে। জালসাতে খালাতো ভাইয়ের সঙ্গে জালসা শুনতে গেছে। কার সঙ্গে গেছে? খালাতো ভাইয়ের সঙ্গে। রাত যখন 11:30 বাজে, গার্জেন আর খুঁজে পায় না, তখন মাইকে অ্যালাউন্স করছে আমার খালাতো আমার সারু বেটার সঙ্গে আমার বেটিটা চলে গেছে, আর বাড়ি এলো না। পর্দা ফরজ, পর্দা ফরজ। একমাত্র নিজের মায়ের পেট একই উরুসের একই গর্বের হবে এরকম ভাই বোন। আমার বাপ একটাই, মা আলাদা হলেও বাপ একটাই, এরকম ভাই বোনে কোনো পর্দা নাই। এরপর শুনে নাও, নাবালক বাচ্চা যারা নারী কি জিনিস এখনো বুঝে না, ছোট বাচ্চা ছেলে, এদের সঙ্গে কোনো পর্দা নাই। তারপরে শুনেলেন শরীয়তের বিধান হাদিস থেকে, দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। দাদু বলতে বাপের সঙ্গে কোনো পর্দা নাই, নানার সঙ্গে কোনো পর্দা নাই, নানা বলতে মায়ের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে শুনে নাও, ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই। শুনেলেন হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে, কারণ এখনকার হিজড়েরা নাচছে, গাইছে, ড্যান্স করছে। এখন আবার ছেলেরা নিজেরা ইচ্ছা করে হিজড়া হয়ে যাচ্ছে। জি, এখনকার ছেলেরা হিজড়া হয়েছে। এই জন্য শুনেলেন ভাইরা আমার, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমান যারা হিজড়ে আছে এদের সঙ্গে পর্দা করতে হবে। তারপরে শুনিলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর গোলাম নাই, এখন কিনা গোলাম নাই, অতএব এই মাসলা কোনো সমস্যাও নেই। এইগুলো লোকের সঙ্গে তোমাদের কোনো পর্দা নাই। বাকি যারা আছে বন্ধুরে, ওদের সঙ্গে পর্দা ফরজ, পর্দা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, না করলে কঠিন জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নারীকুল শুনে নাও, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে বের হবে না। তিনটি কথা মনে রাখবেন, উত্তর দেন একটু দেখি, একটু উত্তর দেন। সাইকেলের টায়ার আছে, মোটর সাইকেলের টায়ার আছে, আজি মারুতি বাসের টায়ার আছে। টায়ারে দুটো জিনিস আছে। কটা জিনিস আছে? একটা হলো টিউ আর একটা টায়ার। একটা টিউ আর একটা টায়ার। আচ্ছা বলেন, টিউটা কোথা থাকে, ভিতরে না বাইরে? সবাই বলেন। আর টায়ারটা? টিউটা নরম না শক্ত? আর টায়ারটা? টিউয়ের কাজ কি? শক্তি দাও, শক্তি দিয়ে ফুলিয়ে রাখবে। আর টায়ারের কাজ কি বলুন তো? ইটে, বাম্পারে, পাথরে মোকাবেলা করে সওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এটা দায়িত্ব কার? টায়ারের। আর টিউ কি করবে? খালি হাওয়া দিয়ে ফুলিয়ে রাখবে, শক্তি যোগাবে। নারী হলো টিউয়ের জাত, নরম, স্বামীকে শক্তি যোগাবে, পুরুষকে শক্তি যোগাবে। এবার বলেন, টিউয়ের কাজ কি ভিতরে থাকা না বাইরে থাকা? ভিতরে থাকা। তাহলে নারী থাকবে বাড়ির ভিতরে, পুরুষ থাকবে বাইরে, ভিতর থেকে পুরুষের শক্তি যোগাবে। আল্লাহ কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, হেরে নারীকল, তোমরা তোমাদের শুনে নাও, জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা বাইরে যাবে না, পুরুষদের মতন রাস্তাঘাটে পদার্পণ করবে না, নচেত তোমরা গুনাহ
গুনাহগার হবে, জাহান্নামী হয়ে যাবে, তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে তোমরা কি করবে? তোমাদের কি করণীয় আছে? হে নারীকল, এই কথাটাই শেষ কথা। আজকের আলোচনায় যদি এটুকু নিতে পারেন, এটাই তোমাদের জন্য যথেষ্ট। নারীদের যত ইবাদত আছে ঘরের ভিতরে, নারীদের যত ইবাদত আছে ঘরের ভিতরে, তোমরা ঘরের ভিতরে তোমাদের জন্য জান্নাত রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো স্বামীর কথা মতো দুনিয়া চলা। কথাটা কেমন লাগলো বুঝলাম না। নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আলীর সঙ্গে একটু কুনিস্কুরি হয়ে গেছে। দুটা হাড়ি বাসন এক জায়গায় থাকলে একটু খড়র মড়র আওয়াজ হবে কি হবে না বলেন? হবে। স্বামী স্ত্রী যদি একসঙ্গে সংসার করে একটু উনুস্কুরি হতেই পারে, মনোমালিন্য হতেই পারে। একদিন রাত্রিবেলায় দুর্ঘটনা ঘটে গেছে। হাজরাতে আলী রাগ করে আছে, রাগ করে আছে ফাতেমার প্রতি। ফাতেমা হলো রসুলের বেটি, এত দামি মেয়ে। সারা রাত ফাতেমা স্বামীকে বুঝাচ্ছে, কিন্তু বুঝছেন সারা রাত ঘুমায় নাই। এমন সময় ফজরের আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমা কাঁদতে কাঁদতে নরম হয়ে, এটা মায়েদেরকে অনুরোধ করে বলছে, শোনেন, নরম হয়ে বলেন, স্বামী আমার সারা রাত জেগে আছি, ঘুমাইনি, মন মানসিকতাও ভালো নেই। মসজিদে আজান দিয়েছে, আপনি অনুমতি দেন, আমি শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ব। কত ভদ্র স্বামীর সঙ্গে ব্যবহার দেখেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী বললেন, রে ফাতেমা, তুমি নামাজ পড়ো, আমি মসজিদে নববী থেকে জামাতে নামাজ পড়ে আসি। নামাজ হযরতে আলী বাড়িতে ঢুকলেন। ফাতেমা নরম সুরে বললেন, স্বামী আমার সারা রাত ঘুমাইনি, একটু ইজাজত দেন, মনে ভালো নেই, আমি একটু আব্বার সঙ্গে মোলাকাত করব, নবীর সঙ্গে মোলাকাত করব। এটা আলীর বাড়ি, আর জোহরপুর স্ট্যান্ডটা হলো রসুলের বাড়ি। বুঝাবার জন্য বললাম। হযরতে আলী বলছেন, রে ফাতেমা, তুমি যাও যাও, তুমি তোমার আব্বার সঙ্গে মোলাকাত করে এসো। আলী যখন বের করে দিল ফাতেমাকে, যাও, তখন আলীর দিলে একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? রাসূলুল্লাহ মাঝে মধ্যে বলতেন, সাহাবীরাও বলতেন, উম্মে আবি, বাপের মা। নবীজি যখন কোথাও রক্তাক্ত হয়ে মার খেয়ে আসতেন, ফাতেমার কাছে মাথা নামো করতেন। ফাতেমা মায়ের মতন মাথা নেড়ে নেড়ে আদর করতেন। এই জন্য নবীজি ফাতেমাকে মা বলে ডাকতেন। আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, যে নবী আমার বেটি ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন আমি নবীকে কষ্ট দিল। যে আমি ফাতেমাকে কষ্ট দিবে, সে যেন আমি নবীকে কষ্ট দিল। আলীর কানে এই কথাটা মনে হয়ে গেল, আলীর স্মরণে হয়ে গেল যে আমি ফাতেমাকে কষ্ট দিয়েছি। এ খবর যদি রাসূল জেনে নেয়, তাহলে রাসূল আমার প্রতি নারাজ হয়ে যাবে। এখান থেকে জোহরপুর স্ট্যান্ড যাবে, ফাতেমা যাচ্ছে, আলী ভিতরে ধুরুপ ধুরুপ করছে যে কি যে হয়, কি যে হয়। শ্বশুরের কাছে তো চললো, এবার আলীও পিছন পিছন যেছে। দরজাতে নক করলেন, সালাম। ফাতেমা ঢুকে গেলেন। হযরত আলী দরজাতে সে কান লাগিয়ে শুনছে শ্বশুর বাড়িতে কি হয়েছে দেখি। নবীদের সামনে যখন ফাতেমা গেলেন, মুখখানা শুকিয়ে গেছে, চোখগুলো ফুলে গেছে, সারা রাত ঘুমাই না। শুনেলেন। এবার নবী বলেন, বেটি রে, কি হয়েছে,
কি হয়েছে, তোমার মন কেন খারাপ, তুমি বলো। বলছে, বাবা আমার, আব্বাজান, আজকে সারা রাত আপনার স্বামী আমার সঙ্গে কথা বলে না। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, প্রধানমন্ত্রী হইতে হবে না, পঞ্চায়েতের যদি প্রধান হয় এখনকার, আর ওর বেটি যদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে, কি বলবে? বেটি তুই কাঁদছিস কেন রে? তোমার জামাই আমাকে খুব বকেছে। বাস, কে রে? কোন বাপের বেটা আছে দেখছি, থাম, তুই ঘরে ঢুকতে দেখছি, তোর বিয়ে আমি আরো বিয়ার লিস্ট দিতে পারবো। ঠিক বলছে না নাই? এই হলো পাওয়ারের কথা। নবীজি বললেন, ফাতেমা কি বললে? বলে, আলী আমার প্রতি সারা রাত রাগান্বিত ছিল। হযরত নবী মুহাম্মদ বললেন, রে ফাতেমা, বেটি রে, তোমাকে আমি মা বলে ডেকেছি, তুমি শুনে নাও। আজকে রাত্রি যদি তোমার মরণ হয়ে যেত, আমি নবীর কানে যদি এই খবর পৌঁছে যেত যে তোমার স্বামী তোমার প্রতি নারাজ ছিল, তাহলে আমি নবী মুহাম্মদ তোমার জানাজার নামাজ পড়তাম না। সুবহানাল্লাহ। এর নাম স্বামী। স্বামীকে জানামানা মনে করলে হবে না, স্বামীর কথাই চলতে হবে। নবীজি বললেন, মানুষ হয়ে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, মানুষ হয়ে যদি মানুষকে সাজদা করার পারমিশন দিতাম, তাহলে আমি বিশ্ব নবী প্রতিটি মেয়েকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। তাহলে স্বামীর গুরুত্ব কত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতে এতই গুরুত্ব দিয়ে করেছেন, এত সুন্দর সম্পর্ক করলেন কেন? এই সম্পর্ক শুধু দুনিয়ার নয়, মরার পরেও টিকবে। মূল্যবান কথার মধ্যে একটি কথা হলো, আমি আর আমার বাবা জান্নাতে গেলাম, কথাটা বুঝেন, আমি আর আমার বাপ জান্নাতি হয়ে গেছি কিয়ামতের দিন। আচ্ছা বলেন, বাপ বেটা একসঙ্গে ঘুমাতে পাবো? বলে না, কথা পাবেন না। বাপ থাকবে আলাদা জান্নাত, দেখা হবে, সব হবে, আমি থাকবো আলাদা জান্নাতে। ভাই বোন যদি জান্নাতে যায়, একসঙ্গে থাকতে পাবে না, বোনের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত আলাদা। মা বেটা যদি জান্নাতে যায়, তাহলে দুইজন এক জায়গায় থাকতে পাবে না। কিন্তু স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে আল্লাহ এক খাটে ঘুমিয়েছে, শুইয়েছে, জান্নাতেও আল্লাহ এক খাটে শোয়াবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর মহব্বতটা কেমন হওয়া দরকার? স্বামী স্ত্রীর মহব্বতটা কেমন হওয়া দরকার? আমরা স্বামী স্ত্রীর গুরুত্ব বুঝি না, একে অপরকে মেনে নিতে পারি না, একজন নরম হতে জানি না, কথাই কথাই তর্ক করেন, কথাই কথাই অশান্তি করেন, কথাই কথাই ঝামেলা করেন। আমার ভাইরা, আল্লাহর কোরআন যদি শুনেন, এবার মেয়েদের ব্যাপারে বলতে বলতে অনেক কথা বললাম, এবার চলেন দুটি মেয়ের কথা বলি। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা নেই তো? নবীর ঘরে সংসার, দুটি মেয়ে নবীর স্ত্রী ছিল, নবীর সংসার করেছিল। এরপরও ওই দুটি মেয়ে আল্লাহর জান্নাত যাবে না, নবীর বিবি জাহান্নাম যাবে। কেন? স্বামীকে মেনে নিতে পারে নাই, স্বামীকে মানে নাই, নবী বলে মানে নাই। এটা আমার বাপের কথা নয়, সূরা তাহরিমের ভিতর আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাতান। আল্লাহ কোরআনে বলছেন, দুইজন নবীর বিবি, একজন হযরতে নূহ আলাইহিস সালাম আর একজন হলো হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি জাহান্নাম চলে যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। স্বামীকে নবী বলে মানেনি, স্বামীকে মানেনি, এরই কারণে জান্নাতে যাবে না। কিন্তু শুনে নাও, ও মেয়ে যদি মনে করে আমার স্বামী হিরোইন খোর, আমার স্বামী মাতাল, আমার স্বামী মদ খায়, আমার স্বামী জুয়ারু, আমি কি করে জান্নাত
জান্নাতে যাব, আমি কি নামাজ রোজা করলে কোনো লাভবান হব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে নারীরা, মাতালের স্ত্রীও জান্নাতে যাবে, জুয়ারুর স্ত্রী জান্নাতে যাবে, কাফেরের স্ত্রীও জান্নাতি হতে পারে 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 পারে। কেন কেন কেন? আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন, সারা পৃথিবীর যত জালেম, সবচেয়ে বড় জালেমের নাম ফেরাউন। ফেরাউন ফেরাউন ফেরাউনের বিবির নাম আসিয়া। আল্লাহ আসিয়াকে জান্নাতে দেবে। ছোট্ট করে বলছি বেটিরা, ভাইয়েরা শুনেলেন, আসিয়াকে বলছে ফেরাউন, এরে আসিয়া বিবি রে, আমাকে আল্লাহ বলে মেনে নে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় আল্লাহ। আসিয়া বলছে, না, তুমি কোনোদিন আল্লাহ হতে পারো না, আল্লাহ একজন, তিনি দ্বিতীয় কেউ নয়, অতএব তুমি আল্লাহ নয়। আসিয়াকে ফেরাউন বিভিন্ন ভাবে অত্যাচার করেছিলেন, বিভিন্ন ভাবে প্রহার করেছিলেন, কিন্তু আসিয়া তার স্বামীকে আল্লাহ মানে নাই, স্বামী বলে সম্মান করেছে, আল্লাহ বলে মানে নাই। শেষের বেলায় কি করলো? ফেরাউন তার শ্বশুর শাশুড়িকে ডাকলো, সারা সম্বন্ধে ডেকে বলছে, তোরা তোদের বোনকে বুঝিয়ে দে। শ্বশুরকে বলছে, তোমার বেটিকে তুমি বুঝিয়ে দাও, নচেত কিন্তু আমি সহ্য করব না। এবার ফেরাউনের বাবা, ফেরাউনের ভাই মা, তারা বলতে লাগলো, বেটিরে, ওরে বোনরে, জামাইকে খোদা আল্লাহ বলে মেনে নাও, সুখের দুনিয়া হবে, সুখের জিন্দেগি হবে। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া বলেছিলেন, না না, আমি আমার স্বামীকে স্বামী বলে সম্মান করব, কিন্তু তাকে আল্লাহ মানব না। বারবার বুঝিয়েও পারল না। এবার ফেরাউনের বাবা মা বলল, বেটিরে, তোর জন্য তোর বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, তোকে আর আমরা বেটি বলে মানি না, তোকে আমরা বোন বলে মানি না। এবার বাপের বাড়ির দরজা গেল। স্বামী তো কত অত্যাচার বিছানার উপরে শুইয়ে দিয়েছিল, কেউ কেউ বলেছেন জি না, কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল, হাত এবং পাকে বেঁধে কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল। ওটা শরীরে রক্তাক্ত হয়ে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া রক্তাক্ত হয়ে কাঁদতে 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 বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, জালেম স্বামী, জালেম সম্প্রদায়, আল্লাহ স্বামীর বাড়ির দরজা বন্ধ, বাপের বাড়ির দরজা বন্ধ, আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে সারা দুনিয়ার বান্দাদের ভিতরে আসিয়ার চোখে আল্লাহ নূর দিয়েছিলেন। নূর দিয়ে বলেছিলে, ওরে আমার বান্দিরে, তোর বাপের বাড়ির দরজা বন্ধ, তোর স্বামীর ঘরের দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে, তোর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। 5 মিনিট বেশি নিলাম, বক্তা আছে নাই তাই। আমি পরিশেষে একটু দোয়া করি, কেউ উঠিয়েন না ভাই, একটু দোয়া করি। যিনি এই প্রোগ্রাম, যিনি মেন হোতার, সহযোগিতা হয়তো অনেকেরই আছে, কিন্তু যিনি মেন অ্যারেঞ্জমেন্ট শুরু করেছিলেন, আমার কাছে ডেট এনেছিলেন বাড়ি থেকে, এবং আমার সঙ্গে অনেকদিন যোগাযোগ করেছিলেন, আমি তার কাছ থেকে খবর পেয়েছি তার একটা মেয়ে মারা গেছে, তার পরিবার আর অনেকেই মারা গেছে। অল্প কিছুদিন আগে তার বাচ্চা, তার বেটি বাচ্চা প্রসবের সময় মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ছেলে মেয়ে যারা মারা গেছে, আল্লাহ যেন তাদের কবরের শাস্তিকে মার্জনা করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই মুর্শিদ আল্লাহ যিনি এই প্রোগ্রামের আঞ্জাম দিয়েছিলেন, দিলেন, আল্লাহ তাআলা তুমি তার কামাই রুজি রোজগারে তুমি বরকত দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি তার নেক মাকসাদকে তুমি পূর্ণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা
এই মাহফিলের মাধ্যম দিয়ে আল্লাহ যারাই আমরা উপকৃত হব এবং যারা উপকৃত হলাম বা হচ্ছি, আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি তার কিছু অংশ এই কর্তা আয়োজক আল্লাহ তুমি তাকেও দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। জোহরপুর গ্রাম, যদুপুর অঞ্চলের প্রতিটি গ্রামের জন্য দোয়া, আল্লাহ তাআলা এসব এলাকায় যেন রহমত নাজিল করেন, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদের এই এলাকায় শান্তি দাও। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, বেরেলি, সুন্নি, খাটরা যারা আছে আল্লাহ মিলে মিশে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলার, কাঁধে কাঁধ রেখে বলার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। তুমি আমাদের মা বোনদেরকে সঠিক পথের পথিক হয়ে, আমাদেরকেও সঠিক পথের পথিক হয়ে চলার তৌফিক দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখানে অনেকে আমার কাছে দোয়া চেয়েছিলেন, এসেছিলাম তখন, আসার আগেও দোয়া চেয়েছিলেন। একটু সবাই শেষবারের মতন আমিন বলবেন। আল্লাহ তাআলা তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।